আজ বানাবো ফুলকপির রসা। তার জন্য ফুলকপিগুলোকে ভালো করে ধুয়ে নুন হলুদ দিয়ে ভেজে নেব। বাড়ির বাগানে যে কোনো সবজিই খেতে ভালো লাগে। বাজার থেকে তো সব সময় কেনা হয়। ফুলকপিগুলো সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। এরপরে ওই তেলেই আমি আলুটা ভেজে নেব হালকা লবণ দিয়ে। আলুটাও ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। এরপরে কড়াইটা পরিষ্কার করে ধুয়ে পরিমাণ মতো দিয়ে দেব তেল, আর দেব গোটা জিরে, শুকনো লঙ্কা, দারচিনি, তেজপাতা ফোড়ন। ফোড়নটা থেকে সুন্দরভাবে গন্ধ বেরোলেই দিয়ে দেবো কেটে রাখা টমেটো। হালকা লবণ দিয়ে টমেটোটাকে আমি ভালো করে ভেজে নেব। এই রেসিপিটা সম্পূর্ণ আমি নিরামিষই বানাবো। এরপরে দিয়ে দেব আদা বাটা আর কাজু বাদাম বাটা। আবারও আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না আদা গন্ধটা যাচ্ছে। ততক্ষণ বাটিতে আমি গুঁড়ো মশলার একটা ব্যাটার বানিয়ে নেব। যেমন নিয়েছি হলুদ গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো, একসঙ্গে জল দিয়ে মিশিয়ে ওই আদা বাটা মশলাতেই দিয়ে দেব। মশলাটা ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না তেল ছাড়ে। তেল ছেড়ে দিয়েছে, এবারে আমি দিয়ে দেবো ভেজে রাখা আলু। যেহেতু আলুটা একটু সেদ্ধ হতে সময় লাগবে, তাই জন্য আলুটা দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে মানে ভালোভাবে আমার কষানো হয়ে গেছে। এরপরে দিয়ে দেবো পরিমাণ মতো জল। জলটা দিয়ে আমি আলুটা সেদ্ধ হতে দেব। আলুটা সেদ্ধ হয়ে গেছে, এরপরে দিয়ে দেবো ভেজে রাখা ফুলকপি। খুব বেশি আমি ফোটাবো না, তাহলে ফুলকপিগুলো ঘেঁটে যাবে। আবারও একটু আমি গরম জল দিয়ে দেব। এরপর দিয়ে দেবো স্বাদ মতো চিনি, আর দেব গরম মশলা গুঁড়ো। আবারও একটু আমি নাড়াচাড়া করে নেব। ফুলকপিগুলো সুন্দরভাবেই সেদ্ধ হয়ে গেছে। নামানোর আগে দিয়ে দেব 1 চামচ ঘি। আবার একটু নাড়াচাড়া করে নামিয়ে নিলেই রেডি হয়ে যাবে ফুলকপির রসা। আপনি রুটি কিংবা ভাত কিংবা পরোটার সঙ্গে পরিবেশন করতে পারেন।